परम पवित्र तृतीय ईश्वर नामे अपना देश सकल के स्वागत जानाए पिता और पुत्र पवित्र आत्मार नामे आमीन। प्रभु যিশুর অনুগ্রহীত বচন আজকে আমরা শুনি। মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 19 পদ সংখ্যা 13 এবং 14-15। তখন কয়েকটি শিশুকে তার কাছে আনা হলো যেন তিনি তাদের উপরে হাত রেখে প্রার্থনা করেন। শিশুরা তাদের ভর্ৎসনা করেছিলেন, কিন্তু যিশু বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না, কেননা যারা এদের মতো স্বর্গরাজ্য তাদেরই। আর তিনি তাদের উপরে হাত রাখলেন ও সেখান থেকে চলে গেলেন। যীশুখ্রিস্টের কাছে শিশুদের মায়েরা নিয়ে আসছে। মায়েদের মনের মধ্যে এই সংকল্প আছে, যীশুখ্রিস্ট আশীর্বাদ দিলে ওই বাচ্চারা ভালো হয়ে যাবে। মানে হচ্ছে ও মায়েরা বাচ্চাদের জন্য চিন্তা করেছিল, কী করে বাচ্চাকে মানুষ করব, সামলাবো, ভবিষ্যতের জন্য কী করব বলে চিন্তা করেছিল। তার জন্য তারা ভাবছিল যীশুখ্রিস্টের একটা আশীর্বাদ পেলে, ঈশ্বরের আশীর্বাদ পেলে বাচ্চা ঠিক হবে। তার জন্য বাচ্চাদের ভবিষ্যৎ ঠিক করার জন্য তারা যীশুখ্রিস্টের কাছে বাচ্চাদের নিয়ে আসছে। শিষ্যরা বারণ করেছিল, শিষ্যরা ভাবছিল যিশুকে বিরক্ত করছে বাচ্চারা এসে। যিশু বললেন, ওদের আমার কাছে আসতে বাধা দিও না। মানে হচ্ছে আজকে অনেক পিতামাতারা নিজ নিজ সন্তানদের জন্য বেশি চিন্তা করেই আসছে। বাইবেলে ছেলেমেয়েদেরও পিতামাতারও আধ্যাত্মিক এবং আর্থিক উন্নতির জন্য বাইবেল শিক্ষা আমাদের দান করে। অনেক ব্যক্তিরা যখন বাইবেল শুনে, এই বচন শুনে অসুস্থ হয়ে পড়ে, এই বাইবেল বচন হচ্ছে গসপেল অফ প্রসপেরিটি, অভিবৃদ্ধি, উন্নতি, উন্নয়নের সুসমাচার, আর্থিক উন্নতির সুসমাচার, শান্তির সুসমাচার। প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার আর্থিক উন্নতি দান করে, প্রসপেরিটি দান করে। সো দিস প্রসপেরিটি মেসেজ এ প্রসপারাস লাইফ, উন্নতির জীবনের ঈশ্বরের অভিষিক্ত বচনগুলো আজকে শুনি। আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য বেশি চিন্তা করতে না হয়ে এই বচন তাদের শিখিয়ে দিলে তাদের ভবিষ্যৎ ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তার জন্য বাইবেলে যীশুখ্রিস্ট আমাদের একটা বাইবেল পাঠ দিচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিবরণে 12 অধ্যায়ে আপনাদের শ্রদ্ধা আকর্ষণ করি। আমরা বাইবেল আস্তে আস্তে শিখব। এই বাইবেল এত অনুগ্রহের কথা বলে। দ্য গসপেল ইজ টিচিং, দ্য বাইবেল ইজ টিচিং আ প্রসপারিটি অফ লাইফ। একদম সুন্দর জীবনে, একদম অনুগ্রহীত জীবনে কথা বলার কারণ এই জগতে শয়তান নেমে এসেছে মানুষের দারিদ্র দুঃখ বিনাশ করতে। তার জন্য যিশু অনুগ্রহেরই আশীর্বাদেরই কথা বলে জনগণকে উদ্বুদ্ধ করে থাকে। যখন তো মঙ্গল সমাচারে চোরের কথা বলে যিশু বললেন, শয়তান আসছে কেবল চুরি, হত্যা এবং ধ্বংস করার জন্য। যখন অধ্যায় 10 বচন 10, কিন্তু যিশু সঙ্গে সঙ্গে সংযুক্ত করে বলেন, কিন্তু আমি এসেছি তারা যেন জীবন পায়, প্রচুর পরিমাণে জীবন পায়। যখন 10 অধ্যায় 10 পদ, প্রচুর পরিমাণে জীবন মানে কি জানো? ঈশ্বরের সঙ্গে জীবন, আর্থিক উন্নতির জীবন, সব ধরনের সমৃদ্ধির জীবন, সব ধরনের ঈশ্বর ভীরুতার জীবন, সব ধরনের পবিত্র আত্মায় পরিপূর্ণ জীবন। তার জন্য জীবন বলে, পরিপূর্ণ জীবন বলে। আপনারা জানেন ইংলিশে জীবন লাইফ বলে, অথবা এই লাইফ অথবা জীবনের ইংলিশে কি বলছে জানো? স্পিরিট বলছে। স্পিরিট
মানে হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মা। ইন বাংলা আমরা শরীর আত্মা প্রাণ বলে ডাকছে। শরীর আত্মা প্রাণ তিনটে মিলে এই প্রাণ মানে জীবন, জীবন মানে পবিত্র আত্মা। আমরা ওখানে জানতে চাইলে আমি আগের ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম, প্রথম থেসলোনিয় অধ্যায় 5:23 লেখা আছে, ফার্স্ট থেসলোনিয়ান্স চ্যাপ্টার 5 verse 23 we read St. Paul is telling the Christian faithful to be careful about their earthly life, body, soul and spirit. তার জন্য সাধু পল সতর্ক করে বলেন, আপনাদের শরীর আত্মা প্রাণ ঈশ্বরের দ্বিতীয় আগমনের জন্য অনুগ্রহের মধ্যে রাখো। শুনি, স্বয়ং শান্তিপিতা ঈশ্বর পূর্ণ মাত্রায় মানে সম্পূর্ণরূপে তোমাদের পবিত্র করে তুলুন। আধ্যাত্মিক জীবন, পরিশুদ্ধ জীবন, তোমাদের সমস্ত আত্মা প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনের উদ্দেশ্যে অনন্তনীয় হয়ে রক্ষিত হোক। মানে হচ্ছে শরীর আত্মা প্রাণ বলে, বাংলাতে প্রাণ বলে, ইংলিশে স্পিরিট বলে। মানে হচ্ছে আমি এসেছি তারা যেন জীবন পায়, মানে পবিত্র আত্মাকে পায়। যিশুরই জীবন, অনুগ্রহীত জীবন মানে পবিত্র আত্মায় পরিপূর্ণ জীবন যাপন করে ব্যক্তি মাত্র পরিপূর্ণ জীবন পৌঁছে গেছে। বাকি সকলে স্ট্রাগল করছে, লড়াই করছে। যিশু বলে আমি এসেছি তারা যেন জীবন পায়, পবিত্র আত্মাকে পায়। পরিপূর্ণ জীবন মানে হচ্ছে সব দিক দিয়ে শান্তি। বাইবেল বলছে আর্থিক অনুগ্রহ, ঘর, খাবার, ঘর এবং স্বাস্থ্য, স্বাধীনতা, এসব বিষয়ে বলছে। সমর্থ জীবনে বলছে খাবার, ঘর, কাপড় এবং স্বাধীনতা। এটা আপনারা জানতে চাইলে দ্বিতীয় বিবরণে ডিউটরনমি চ্যাপ্টার 28 দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ে 45-48 লেখা আছে। সেখানে তিনটে অভাবের কথা অথবা চারটে অভাবের কথা বলে। ইন ইংলিশ শুনিয়ে, you will have to serve your enemy whom Yahweh will send against you when you violate the commandment of God, God says, in hunger, thirst, lack of clothing, total privation. কি বলছেন? তোমরা এই বিধান পুস্তকের অনুগ্রহীত বচনগুলো অস্বীকার করে যদি চলে, তবে তোমরা তোমাদের শত্রুদের সেবা করতে হবে। কী রকম? ক্ষুধায় তৃষ্ণায়, তুমি ক্ষুধায় তৃষ্ণায় উলঙ্কতায় ও সব কিছুর অভাব ভোগ করতে করতে তাদের সেবা করবেই। মানে হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, উলঙ্কতা, সব কিছুর অভাব। মানে প্রাশ্চর্য জীবনের উল্টা আছে অভাবের জীবন। ক্ষুধা, তৃষ্ণা, উলঙ্কতা, অভাব। আর সে অনেক ব্যক্তিরা ছেলেমেয়েদের ভবিষ্যৎ এইসব কিছু চিন্তা করছে। ঈশ্বর বলেন আমার কাছে এসে এই অনুগ্রহীত বচন শুনে চললে তোমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ একদম পবিত্র হয়ে যাবে। মানে হচ্ছে শান্তময় জীবন। কাপড় মানে কি জানো? বাইবেলে কাপড়ের মানে হচ্ছে পবিত্রতা, বিশুদ্ধি। মানে হচ্ছে তুমি বিশুদ্ধির অভাব হতে পারে যখন আমার আজ্ঞা লঙ্ঘন করে। বাইবেলে ক্ষুধা মানে কি জানো? ক্ষুধা যদি জানতে চাইলে, ক্ষুধা তেষ্টা জানতে চাইলে আমি তোমাদের জানাবো। তোমরা আমার সঙ্গে হোসেয়া গ্রন্থটা খুলবি। ওপেন দ্য বুক অফ হোসেয়া চ্যাপ্টার 2। Wait, not chapter 2.
আমোসের গ্রন্থ আছে, আমোসের গ্রন্থ চ্যাপ্টার 8, আমোস অধ্যায় 8, বাইবেল খুলুন। সেখানে ক্ষুধা মানে কি জানিয়ে দেব। বস্ত্র অভাব অথবা তৃষ্ণা, ক্ষুধা এর মানে অধ্যায় 8 পদ সংখ্যা 11 থেকে। Amos chapter 8 verse 11. What is the meaning of lack of food or hunger and thirst? শুনবি। দেখো এমন দিনগুলি আসছে, আমার পরমেশ্বর প্রভুরই উক্তি, যে দিনগুলিতে আমি দেশে দুর্ভিক্ষ প্রেরণ করব, তা রুটির ক্ষুধা বা জলের তেষ্টা নয়, কিন্তু প্রভুর বাণী শ্রবণেরই ক্ষুধা। তখন লোকে টলতে টলতে এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে, উত্তর থেকে পূবে ঘুরে বেড়াবে। তারা তো প্রভুর বাণীর অন্বেষণ করবে, কিন্তু তা পাবে না। সেদিন সুন্দরী যুবতীরা ও যুবকেরা তেষ্টায় মূর্ছাদুর হবে। যারা সামারিয়ার পাবের দিব্যি দিয়ে শপথ করে, যারা বলে দান তোমাদের জীবনময় পরমেশ্বরের দিব্যি, বেতশেবা তোমাদের প্রতাপময় জীবনের দিব্যি, তাদের সকলের পতন হবে, তারা কখনো উঠতে পারবে না। মানে হচ্ছে এমন সময়ের কথা বলে, দুর্ভিক্ষের কথা, ক্ষুধা এবং তৃষ্ণা, খাবার অথবা রুটির এবং জলের অভাব নেই বলেছেন। তাহলে আর একটা অভাব আছে, সেটা ঈশ্বরের বাণী শ্রবণের। ঈশ্বরের বাণী শ্রবণের, বাণী নেই। ঈশ্বরের বাণীর মানে কি জানো? বাণীর মানে জানতে চাইলে বাইবেলে লেখা আছে, বাণী মানে পবিত্র আত্মা, বাণী মানে জীবন, বাণী মানে জীবন। যখন রচিত মঙ্গল সমাজের অধ্যায় 6টা কুলু, জন চ্যাপ্টার 6:63 শুনি। আত্মায় জীবন দেয়, দেখবেন আত্মা মানে পবিত্র আত্মা, শুনছো? আত্মায় জীবন দেয়, মাংস কোনো কাজের নয়। যে সমস্ত কথা মানে বাণী আমি তোমাদের শুনিয়েছি, সমস্ত কথা আমি তোমাদের বলছি, সেই কথায় আত্মা, সেই কথায় জীবন। আত্মা এবং জীবন মানে হচ্ছে ঈশ্বরের বাণী। ঈশ্বরের বাণী মানে পবিত্র আত্মা, মানে হচ্ছে পবিত্র আত্মারই অভাব, পবিত্র আত্মারই ক্ষুধা। মানুষ পবিত্র আত্মার জন্য অন্বেষণ করবে। সব অনুগ্রহ পবিত্র আত্মারই হাতে আছে। মানে হচ্ছে আপনার আধ্যাত্মিক উন্নতি, আর্থিক উন্নতি, সুস্বাস্থ্য সব কিছু পবিত্র আত্মারই হাতে আছে। মানে হচ্ছে ক্ষুধা মানে পবিত্র আত্মার অভাব হবে। ঈশ্বরের বাণী লঙ্ঘন করে ব্যক্তির অন্তরে পবিত্র আত্মারই অভাব থাকবে। সে ব্যক্তি ক্ষুধায়, তৃষ্ণায়, উলঙ্গতায় সব কিছুর অভাব ভোগ করতে করতে জীবনযাপন করে। আজকে অনেক আমাদের ছেলেমেয়েরা ওই করে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। এদের দেখবে, এদের সবসময় বাইবেল থাকবে না, এদের হাতে সবসময় মোবাইল থাকবে, মোবাইল থাকবে, মোবাইলে সবসময় কাটাবে, সময় ব্যয় করবে, কিন্তু বাইবেল নেই। এমন অবস্থা কী হচ্ছে না, অন্তর থেকে পবিত্র আত্মা নেই, চলে যায়। ক্ষুধা পায়, তেষ্টা পায়, খুঁজে খুঁজে পাচ্ছে না। তার জন্যে তেষ্টা ক্ষুধা মেটানোর জন্য এই জগতের সব চিজের উপরে, জিনিসের উপরে গিরে পড়বে, জিনিসের উপরে ওরা আকর্ষিত হবে, আসক্ত হয়ে থাকবে, কিন্তু তেষ্টা মেটাতে পারবে না। যিশু বললেন, এই জল যে পান করে ও তেষ্টা আবার হবে, কিন্তু যে জল আমি দিচ্ছি সে একবার গ্রহণ করলে কখনো তেষ্টা হবে না। বুঝতে পারছিলেন? সামারিয়া নারীকে যিশু বললেন, কি বলেছেন জানে? আমি যে জল দেব সেই জল একবার খেলে কখনো তেষ্টা আর হবে না। মানে হচ্ছে সেই জল পবিত্র আত্মারই জল, পবিত্র আত্মারই বিষয়ে বলে। মানে হচ্ছে অন্তিম দিনগুলিতে এমন সময়গুলি আসছে যখন মানুষ ক্ষুধায় ভুগছে, ক্ষুধায় ভুগবে। আমি বলছি যখন 4:14, কিন্তু আমি যে জল দেব সেই জল যে খাবে তার
তার আর কখনো তেষ্টা পাবে না। আমি তাকে যে জল দেব সেই জলই তার অন্তরে এমনই এক জলের উৎস হয়ে উঠবে, যা অনন্ত জীবন দেশে প্রবাহী, অনন্ত জীবন, অনন্ত অনুগ্রহ, অনন্ত শান্তি। সে বচন যীশু খ্রিস্টের বাণী, সেই পবিত্র আত্মা। এখন ক্ষুধায়, তেষ্টায়, উলঙ্কদায় বস্ত্রের অভাব, উলঙ্কদায় বস্ত্রের অভাব, উলঙ্কদা কখন অনুভব করেছেন জানেন? আদি মাতা পিতা আদম খোবা ঈশ্বরের লিখিত বচন, ঈশ্বর তাকে দেওয়া বচন লঙ্ঘন করার সময়ে প্রথমে হারিয়েছে তাদের কাপড়। বাইবেল দেখবেন, বাইবেল পড়ে দেখবেন, প্রথমে হারিয়েছে কাপড়। এর ফলে তারা উলঙ্কতা অনুভব করলো। এরা কি করলেন জানো? ডুমুর গাছের পাতা সেলাই করে কোমরে এটা আবরণ তৈরি করলো। মানে হচ্ছে মানুষ জগতের দিকে পালাচ্ছে এবং সব কিছু দিয়ে তার চেষ্টা, তার ছেলেমেয়েদের ভবিষ্যৎ ঠিক করতে চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, হচ্ছে না। তোমাদের ছেলে মেয়েকে খ্রিস্ট যিশুকে দাও, তোমাদের ছেলে মেয়েকে যিশুর সম্বন্ধে শিক্ষা দাও, বাণী দাও, বচন দাও। দেখবে কি হবে, জীবনে পরিবর্তন হবে কিনা। হালেলুয়া। আদম খোবা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করার আগে তাদের একটা বস্ত্র ছিল, বস্ত্র ছিল, ওরা উলঙ্গ ছিল না। পবিত্রতার আবরণ, পবিত্রতার আবরণ ছিল। সেই পবিত্রতার আবরণ পাপের ফলে নষ্ট হয়ে গেছে। তারা কি করলেন? পাপ করার পরে লজ্জিত হয়ে বললেন আমরা উলঙ্গ। তার জন্য ডুমুর গাছে পাতা সেলাই করে তারা একটা আবরণ তৈরি করছে, তাদের উলঙ্গতা ঢেকে রাখতে চেষ্টা করছে। আদিবসে 3:7 পদ। তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল, তারা এও বুঝতে পারল যে তারা উলঙ্গ। তার ডুমুর গাছের কয়েকটা পাতা সেলাই করে কোমরের জন্য এক প্রকার আবরণ তৈরি করলো। তোমরা জানো এই জগতের সমস্ত জন্তু, পশু, পাখি, প্রাণী দেখো, এরা কোনো কাপড় পরছে? এরা করে কাপড় পরছে? কোনো কাপড়, এদের পবিত্রতার আবরণ আছে, তার জন্য এদের উলঙ্কতা বোধ করছে? নেই, নেই। মানুষের পবিত্রতার আবরণ ঈশ্বর দান করলো, যে মুহূর্তে পাপ করে সে সময়ে এই আবরণ নষ্ট হয়ে গেছে। তারা পবিত্র আত্মাকে নষ্ট করে দিয়েছে। তখন তারা কাপড় সেলাই করতে শুরু করেছে। মানে হচ্ছে ডুমুর গাছের পাতা সেলাই করতে, তার উলঙ্গতা ডেকে রাখতে পারে। আজকে আমাদের ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি ওই দিকে, যে আপনারা যিশুকে দাও, আপনার ছেলে মেয়েকে যিশুকে দাও, যিশু দিয়ে দাও। যিশুকে দিলে ওদের ভবিষ্যৎ মঙ্গল হয়ে যায়। ছোটোবেলা থেকে যিশুকে দিলে কখনো বড় বেলাতে চিন্তিত করতে হবে না, আমার পিতা মাতা আমাকে যিশুকে দিল, গির্জায় নিয়ে গেল, ছোট্টবেলায় হাতে ধরে জোরে টেনে টুনে গির্জায় গিয়ে প্রার্থনা শিখিয়ে দিয়েছে। হাত জোট করে, সামনে কিছু বুঝে না ওই সময়, তবু হাত জোট করে প্রার্থনা করতে শিখিয়েছে। বলে প্রার্থনা বিনা খাবার নেই। আমাদের একটা নিয়ম আছে, সন্ধ্যা প্রার্থনা যদি না করে তাদের খাবার নেই, খাবার নেই। যদি সন্ধ্যা প্রার্থনার সময় ঘুমিয়ে যায়, আমরা অনেকবার তো ঘুমিয়ে যাই না, তখন বাবা লাঠি দিয়ে পিছনে দাঁড়াবে, 2-3টে লাঠি দিয়ে একটু চুমু দেবে, লাঠি চুমুতে আবার জেগে থাকবো। আর ঘুমাতে দেখলে বাবা বলবে ঠিক আছে ঘুমাও, আজকে খালি পেটে ঘুমাতেও যাও। একদম শাসন করে মানুষ করেছিলে বিধায় যিশুর পবিত্রতার অভিষেক আমার অন্তরে কাজ করতে শুরু করলে। ডুমুর গাছের পাতা সেলাই করার দরকার হয় না, পবিত্রতার আবরণ ছিল। তাহলে দেখো, ক্ষুধায়, তৃষ্ণায়, উলঙ্কদায়, মানে হচ্ছে ঈশ্বরের বাণী বিনা, পবিত্রতা বিনা শত্রু সেবা করে চলে, শত্রু সেবা, শয়তানি সেবা করে চলে।
আজকে অনেক ব্যক্তিরা শয়তানের সেবা করে চলছে, তারপরে কোনো শান্তি নেই, কোনো সুখ নেই, কোনো মতো বসতে পারছে না। আমি আপনাদের একটা প্রশ্ন করি, ঠিকই উত্তর দিতে পারো দেখি। যদি আপনাদের এলাকায়, আপনাদের রাজ্যে, আপনাদের দেশে 5 দিনের জন্য ইন্টারনেট নেই, মোবাইল ফোন কাজ করছে না, ইন্টারনেট নেই, মোবাইল ফোন কাজ করছে না, তাহলে আপনাদের মধ্যে কতজন পাগল হয়ে যাবে নাকি দেখো। I tell you, if for 5 days there is no internet connection, there is no mobile communication, there is no media communication, all got struck. For 5 days, I tell you, here more than 50% of the people will become mental. They will commit suicide. এই করোনা আসার সময় লকডাউন বলেছে বলে কতজন আত্মহত্যা করেছেন জানে? ভয়ে কতজন মারা গেছে জানে? প্রিয়জন, ঈশ্বর ভীর ভক্তি প্রাণদের জন্য কোনো চিন্তা নেই। যখন আকাশ থেকে আগুনে বৃষ্টি হচ্ছে, তখন খ্রিস্টান যার অন্তরে পবিত্র অভিষেক তাকে, সে ব্যক্তি বলবে শিলাবৃষ্টি হোক, অগ্নিবৃষ্টি হোক, আমাদের মাথার উপর ঈশ্বর ছাত্তা রাখবে, আমাদের কোনো ক্ষতি হবে না বলবে। দেখবে এদের কোনো ক্ষতি হবে না, এরা অটল বিশ্বাসে থাকে। আকাশ থেকে আগুনে বৃষ্টি হোক, তখন খ্রিস্টান বলবে, অভিষিক্ত ব্যক্তি বলবে, আমার মাথার উপরে ছাতা রেখেছি ঈশ্বর। পরাত পরে সে একান্ত আশ্রয় যে বেঁধেছে ঘর, সর্বশক্তি মানে ছত্র ছায় যে বেঁধে আবাস। বলো তুই বলো, ভগবানে আশ্রয় আমার তুমি, দুর্গই আমার, ঈশ্বর আমার তুমি, তোমাতেই রেখেছি ভরসা। কিরাদের ফাঁদ থেকে তিনি তোমাকে আখা মুক্ত করবেন, সর্বনাশা মোড়কে গ্রাস থেকে তুমি পাখির তোমাকে মুক্ত করবেন, পাখির পালু দিয়ে তিনি তোমাকে নিত্য ডেকে রাখবেন। তুমি তো থাকতে পারে তারও ডানার আশ্রয়ে, তার বিশ্বস্ত যেন ঢাল রক্ষা ফলক যেন। ভয় করবে না তুমি রাত্রির বিভীষিকা, অথবা দিনমানে উঠন্ত তীর, অন্ধকারে চলন্ত মোড়ক, মধ্যাহ্নে বিনাশীরা রোগ। করোনা হোক কিছু হোক, আমি একটা ছোট উদাহরণ বলছি। আমার বাবা খুব প্রার্থনার মানুষ আছে, বাড়ির লোকদের সকলকে গভর্নমেন্ট বলেছেন করোনা ইঞ্জেকশন নাও, করোনার জন্য। আমার বাবা বলেছেন আমি নেব না। আমার দাদা জোর করলে, বাবা যাও না, না আমি নেব না, আমার দরকার নেই, আমার দরকার নেই। বাড়ির সকলে করোনার ইঞ্জেকশন নিল, 2 বার ইঞ্জেকশন নিল। বাবা বলে আমার দরকার নেই। বাবার বয়সটা 96। বাবা এখনো বলছে দরকার নেই। আমি ঈশ্বরের ছত্র ছায়ায় আবাস তৈরি করি। এই জুন মাসে বাড়িতে সবাইকে জ্বর হলো। দাদা করোনা বাড়িতে নিয়ে ইঞ্জেকশন পাওয়া, দাদা দুটো ইঞ্জেকশন পাওয়া দাদা করোনা বাড়িতে নিয়ে এসেছে, বাড়িতে করোনা নিয়ে এসেছে। সকলের করোনা ধরলো, বাবারও জ্বর হলো। বাবা বলেছেন আমার কোনো অসুবিধা নেই, ঈশ্বরের ছত্র ছায় আমি আছি, ইঞ্জেকশন নেই না, কিচ্ছু হয়নি। বাবা প্রথমে সুস্থ হয়ে গেল, এখনও দাদা সুস্থ হয়নি। দাদাতে করোনা চলে গেছে, কিন্তু কাশি সর্দি ও কষ্টগুলো এখনও চলছে। দাদা মাঝখানে হসপিটালে, আমার বাবা হসপিটালে যায় না। আমার বাবা জীবনে 1-2 বার হসপিটালে গেছে, এই 96 বছর বয়সের মধ্যে 2 বার মাত্র। বুঝতে পারছিলেন? একবার তার পায়ে একটা টিউমার হলো, কেটে দিতে বলেছে, কেটে দিল। 8 কিলো মতো টিউমার বের করে দিল, চর্বি মাংস নাকি পায়ে থেকে বের করে দিল। তারপরে একবার একটু শ্বাস নিঃশ্বাস কষ্ট হয়েছে বলে আবার হসপিটালে ভর্তি করলো। 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে চলে এসেছে। করোনার কারণে যায়নি, এখনও সুস্থ আছে। মানে হচ্ছে আকাশ থেকে আগুনে বৃষ্টি হোক না কেন,
বিশ্বস্ত ব্যক্তির যার অন্তরে পবিত্রতার অভিষেক থাকে সে ব্যক্তি বলবে আমার উপর ঈশ্বর ছত্র ছায়া কোনো ছাতা দিয়েছে, আগুন আমার মাথায় পড়বে না, আমার মাথায় পড়বে না। हालेलुया हालेलुया। তাই বাইবেলে বাণী কত শুনিয়ে না, অন্ধকারে চলন্ত মড়ক ও মধ্যাহ্নে বিনাশকারী রোগ লুটিয়ে পড়বে সহস্রজন তোমার পাশে, 10 সহস্রজন তোমার ডান দিকে, তোমার কাছে তবু কিচ্ছুই আসবে না। সহস্রজন 10 সহস্রজন চারিদিকে পড়ছে কিন্তু তোমাকে টাচ করতে পারবে না। তুমি এমন চোখ মেলে তাকাও তখন দেখবে তুমি দুর্জনদের শাস্তি। স্বয়ং প্রভুই তোমার আশ্রয়, সেই পরাৎপরকে তুমি করেছো তোমার আবাস, তাই তোমার উপর কোনো অনিষ্ট এসে পড়বে না, আসবে না কো তোমার তাব প্রান্তে কোনো দুর্বিপাক, কারণ তোমার জন্যই আপন দূতদের তিনি প্রেরণ করেছেন, আজ্ঞা দিলেন তারা যেন পথে পথে তোমায় রক্ষা করেন। তারা তোমায় 2 হাতে তুলে বহন করবেন, পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। সিংহ ও কেউটের উপর তুমি পা দেবে, কিন্তু তুমি মারিয়ে যাবে যুবসিংহ ও দানবকে। আমাতে আসক্ত বলে আমি তাকে রেখায় দেব, আমার নাম জানে বলে আমি তাকে নিরাপদে রাখব। সে আমাকে ডাকবে আর আমি সাড়া দেব। এর মানে নেই কষ্ট কখনো জীবনে হবে না, কষ্ট করতে পারবে, দুঃখ করতে পারবে, মানে হচ্ছে আগুনের মধ্য দিয়ে যেতে পারবে কিন্তু পুড়িয়ে দেবে না। জলরাশির মধ্যে যেতে হবে কিন্তু ডুবে যাবে না। এই আশ্রয় এই শক্তি ঈশ্বর দেবেন। এর মানে নেই কখনো তোমার কোনো কষ্ট হবে না, রোগ হবে না, অসুবিধা হবে না। এইটুকুলো করতে পারে। এই জগতে যতদিন শয়তান থাকে এসবগুলো তোমার কাছে কখনো আসতে পারবে, কোনোদিনও আসতে পারবে, কিন্তু তোমাকে নিমজ্জিত করতে, এইটাতে মরতে, এটাতে তোমার বিনাশ করতে দেবে না, দেবে না ঈশ্বর, দেবে না মানে দেবে না। ক্ষুধায় তৃষ্ণায় উল্লঙ্ঘনায় সব কিছুর অভাবে ভোগ করা অবশ্য আমার হবে না, কারণ তুমি আজ্ঞাকারী একজন, ঈশ্বরের বচন পালন করা একজন। তার জন্য তোমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে চিন্তা করা ব্যক্তি। আজকে আমি তোমাদের 4টে বিষয়ে সতর্ক করে বলি, এই বাইবেল থেকে বলি। 4টে বিষয় তোমার ছেলে মেয়েদের শিখিয়ে দেবে। কত বিষয়ে? 4 বিষয়। ঠিক আছে, প্রথমে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে। There is a divine plan for every one of us. ঈশ্বরের পরিকল্পনা আছে, আমাদের মঙ্গলেরই পরিকল্পনা। প্রথমে বিশ্বাস করবে ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলেরই পরিকল্পনা, অমঙ্গল হবে না। এর মানে নেই কখনো তোমার কষ্ট হবে না, কষ্ট তো হতে পারে কিন্তু কষ্টে তোমাকে রক্ষা করবে। কখনো চিন্তা করো না আর্থিক সমস্যা হবে না, কখনো আর্থিক সমস্যা করতেই পারে, সমস্যার মধ্যেও তুমি উদ্ধার পাবে। আমি দেখছি আমার বাড়িতে যখন বাবা হাইরেশন মালয়ালম কর্পোরেশন কোম্পানিতে যখন কাজ ছিল, অনেক পয়সা, ওই সময়ে 10 টাকা মাইনে ছিল আমার বাবার, পুলিশের মাইনে ছিল, গভর্নমেন্ট সার্ভিস করা পুলিশের মাইনা 5 টাকা। মনে রাখবে এটা টাইম আছে, আপনারা এগুলো চিন্তা করতে পারছেন না। আমার বাবা জমি কিনেছেন, ঘর করে, যে ঘর এখনও আছে, ওই সময়ে ইট এবং টাইলস দিয়ে করা ঘর, পুরা দেওয়াল সেগুন গাছের তক্তা দিয়ে করা, অন্দরে এসি লাগে এখনো। কত গরম হলে ঘরের ভিতরে এসি, খুব ভালো ক্লাইমেট, এত বুদ্ধিমান, এত সব কিছু করে, কোনো কিছু অভাব হয়নি। তখন আমার গ্র্যান্ডফাদার আমার বাবাকে বলল, এই জমি দিয়ে কিনেছিলে তোমার পয়সায়, এই ঘর তুমি বানিয়েছিলে, তোমার ভাইকে দাও। সঙ্গে সঙ্গে ভাইকে সব দিয়ে দিল, লিখিয়ে দিল। বাবা কালি হাতে চলে এসেছে। তারপরে 1 একর জমি, 35 সম্পত্তি মাত্র পেয়েছে। সেখানে ঘর নেই, খেজুর পাতার ঘর। তখন বাবার চাকরি নষ্ট হয়ে গেল। তখন থেকে আমাদের দারিদ্র্য শুরু করলো। দারিদ্র্য মানে দারিদ্র্য,
10 বছর আমার পড়াশোনা কাল সেমিনারি প্রবেশ 15 বছর বয়স পর্যন্ত দুপুরবেলা এক বেলাও খাইনি, খাবার ছিল না, পেট খালি। বাবা বলেছেন, বাচ্চারা ভয় নেই, অল্পকালে কষ্ট হতে পারে, আমাদের ঈশ্বর শিখাচ্ছে অল্পকালে কষ্ট দূর হবে। তখন আমি আমার মায়ের সাথে আলু কিনতে যাই। আলু কেনার সময় যে আলু বিক্রি করে যাওয়ার কাছ থেকে একটা আলু আমি চাইবো, একটা আলু দাও, আমি কাঁচা আলু খাবো বলে একটা বেছে নেব। সেটা নিয়েও পেট ভরাতে চেষ্টা করার সময় ছিল। টাপিওকা আলুর কথা বলছে, বুঝতে পারছিলি? স্কুলে গেছে, অভাব নেই। প্রভুরই কৃপায় 10 বছর 15 বছর যখন পার হয়েছে, আমি সেমিনারিতে প্রবেশ করেছি। আমি যে সময় সেমিনারিতে প্রবেশ করা, সেই সময় থেকে আমার ঘরের অনুগ্রহ পুরা ঈশ্বর ফেরত দিয়েছে, অনুগ্রহ পুরা পুনঃস্থাপন করেছে। আজকে আমার বাবা বলছে মাছ মাংস না দিলে কিছু ভাত খাবে না, আগে লঙ্কা বেটে খেত। শুনছিলে যে এখন বয়স হয়েছে, মুখের টেস্টটা কম হয়েছে, মানে হচ্ছে কোনো অভাব নেই, অভাব নেই। 1 একর জমি কোন 5-6 একর জমি হয়ে গেছে, অভাব নেই। ও খেজুর পাতার ঘর, সুন্দর ঘরও তৈরি করেছে, টাইলস লাগানো ঘর, অভাব নেই, হবে না। আর্থিক অনুগ্রহ মাত্র না, আমার বাবার আধ্যাত্মিক জীবনও অনুগ্রহীত আছে, অনুগ্রহীত আছে। কোনো অশান্তি নেই, কোনো রোগ ব্যাধিও আক্রমণ করছে না। বলছে এখন হাঁটতে তো অসুবিধা হচ্ছে। আমি বললাম বাবা 96 বছর তো, তবুও কাজ করতে মাঠে যায়। হালেলুয়া, হালেলুয়া। শুনছো? মানে হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা বিশ্বাস করো, মঙ্গলেরই পরিকল্পনা। শোনাচ্ছি জেরেমিয়া 29 পদের সঙ্গে 11 থেকে 14 পর্যন্ত। জেরেমিয়া চ্যাপ্টার 29 ভার্স 11 to 14। কারণ আমি তো জানি তোমাদের জন্য কি কি পরিকল্পনা করেছি। প্রভুরুক্তি শান্তিরই পরিকল্পনা, অমঙ্গলের পরিকল্পনা নয়। কখনো অমঙ্গল ঈশ্বর থেকে আসছে না, অমঙ্গল আসলে শয়তান থেকে আসছে। যেন তোমাদের দিতে পারে একটা ভবিষ্যৎ, এ ব্রাইট ফিউচার। ভবিষ্যৎ মানে স্বর্গীয় জীবন, আনন্দ, অনুগ্রহ, সুখ শান্তির জীবন। আবার একটা আশা, তোমরা আমাকে ডাকবে আর আমার কাছে এসে প্রার্থনা করবে, আর তখনই আমি তোমাদের সাড়া দেব, তখনই সাড়া দেব। ঈশ্বরের বচন, তোমরা আমার অন্বেষণ করবে আর তখনই আমাকে পাবে, যখন সমস্ত হৃদয় দিয়ে আমার অনুসন্ধান করবে, আমি তাদের নিজের উদ্দেশ্য পেতে দেব। প্রভুরুক্তি প্রথমে ঈশ্বরের পরিকল্পনা আমাদের মঙ্গলের জন্য মাত্র আছে, কিন্তু পরিকল্পনা লঙ্ঘন করে, ঈশ্বরের বচন লঙ্ঘন করলে তুমি অনুগ্রহের বাইরে নিজেকে, নিজের সন্তানকে রাখবে। ঈশ্বরের পরিকল্পনা লঙ্ঘন করলে তুমি নিজেকে ঈশ্বরের অনুগ্রহের বাইরে রাখবেন। যেমন আদম হওয়া ঈশ্বরের পরিকল্পনা লঙ্ঘন করে এদেন বাগানে বাইরে গেছে, সেখানে কাটা চপের জমি, ঝগড়াঝাটি অশান্তির জমি, সেখানে গেল এদেন বাগানে বাইরে। তুমিও তোমার সন্তানও অনুগ্রহের বাইরে থাকতে পারো ঈশ্বরের এই লিখিত বচনে লঙ্ঘন করলেই। তার ঈশ্বর বললেন আমার কথা শোনো। শুনছো? প্রথমে ঈশ্বরের পরিকল্পনাতে বিশ্বাস করবে। হালেলুয়া, 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 হালেলুয়া। দ্বিতীয়, তোমরা তোমাদের ছেলে মেয়েদের দশমাংশ ব্যাপারে শিক্ষা দেবে। এটা দ্বিতীয় 12 অধ্যায়তে আছে, তার জন্য বলছি। আর একটা অধ্যায়গুলো শিখিয়ে দেব। দশমাংশ, অনেক ব্যক্তিরা জানে না এই দশমাংশ ব্যাপারে। মানে 10 টাকা পেলে 1 টাকা ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের গিরিজায় ঘরে প্রভুর সেবার জন্য দিতে পারে, আলাদা রাখবে। তেমনি তোমার শস্য, তোমার ধান ও শস্য সব কিছুর প্রথমাংশ তুমি গিরিজায় নিয়ে আসবে। সেখানে
সেখানে সে খেতে পারবে, নিজের বাড়িতে খাবে না বলেছে। মানে অর্পণ করার পরে এদের অংশ তুমি নিয়ে বাড়ি যেতে, তুমি নিয়ে গির্জায় এসে সমর্পণ করে ওটা খেতে পারবে। ইউ ক্যান ইট ইউর টাইথ only in the church after offering it to God. তোমার দশমাংশ তুমি খেতে পারো যদি তুমি প্রভুর কাছে সমর্পণ করার পর গির্জা নিয়ে আসার পরে, তা গির্জায় এসে সবাই মিলে খেতে পারবে, কিন্তু নিজের ঘরে রেখে দিয়ে খেতে নেই। তাই ঈশ্বর বলেছেন তোমার দশমাংশ ঘরে নিয়ে আসো, আমার ঘরে যেন খাদ্য থাকে। মানে হচ্ছে আমার ঘরে তুমি খাদ্য পাবে, আমার ঘরে তুমি ক্ষুধা মিটাবে, তেষ্টা মিটাবে। এর জন্য উদাহরণ করছে মালাকি গ্রন্থে 3:7 থেকে বচন শুনলেও হবে। শুনিয়ে তোমাদের পিতৃপুরুষের সময় থেকে তোমরা আমার বিধিগুলো থেকে সরে পড়েছ ও পালন করোনি, আমার কাছে ফিরে এসো, আমিও তোমার কাছে ফিরে আসবো। একথা বলছেন সেনাবাহিনী প্রভু। কিন্তু তোমরা বলে থাকো আমরা কিভাবে ফিরব? আদম কি পরমেশ্বরকে ঠকাবে? আজকে মানুষ তাই করে, ঈশ্বরকে ঠকাচ্ছে। অথচ তোমরা আমাকে ঠকিয়ে থাকো। আবার বলছো কিসেতেই বা তোমাকে ঠকিয়েছে? দশমাংশ ও প্রথমাংশের বিষয়ে ঠকিয়েছে। দশমাংশ প্রথমাংশ প্রভুকে দেই না। তোমরা অভিশাপে পাত্র হয়েছ, অথচ আমাকে এখনও ঠকাচ্ছ। হ্যাঁ, তোমরা এ গোটা জাতি, তোমরা পুরা দশমাংশ ভাণ্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে, এরপর আমাকে পরীক্ষা করো। একথা বলছে সেনাবাহিনী প্রভু, আমি তোমাদের জন্য আকাশের সকল বাঁধের দ্বার খুলে দিয়ে তোমাদের উপর অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। অপরিমেয় আশীর্বাদ, আর্থিক আধ্যাত্মিক শান্তির আশীর্বাদ বর্ষণ করবে বলেছে। আশীর্বাদের রাস্তা নাম্বার 2, ঈশ্বরের দশমাংশ গির্জায় নিয়ে এসে তা গির্জা থেকে ভাগ করে নেবে। একথা বলছে না ভাই প্রভু, তোমাদের খাদিরে আমি সেই দংশনকারী পোকাকে তোমাদের ভূমির ফল বিনষ্ট করতে ও খেতে, তোমাদের আঙ্গুর লতা ফলহীন করতে নিষেধ করব। মানে যে আর্থিক অনুগ্রহ হবে, আমি সেই পোকাগুলোকে বলবে এদের খেতে যেতে নেই, এদের ফসল নষ্ট করতে নেই, ওটা চলো বলবে। শুনছিলি? তোমাদের ক্ষেত, তোমাদের আঙ্গুর লতা, তোমাদের ভূমির ফল বিনষ্ট করতেও খেতেও, তোমাদের আঙ্গুর লতা ফলহীন করতেও নিষেধ করব। একথা বলছে সেনাবাহিনী প্রভু। জাতি বিজাতি সকলে তোমাদের সুখী বলবে। সবাই বলবে এই খ্রিস্টানরা এত সুখী মানুষ বলবে। বুঝতে পারছিলে? জাতি বিজাতি সকলে খ্রিস্টানদের দেখে বলতে পারে তোমরা সুখী মানুষ, কিন্তু আজকে বলতে পারবে কি জানি না। এরা দশমাংশ ব্যবহারে ভুল করে, অথবা ঈশ্বরের পরিকল্পনাতে বিশ্বাস না করে মানুষের পরিকল্পনার পিছনে দৌড়াদৌড়ি করে, মানুষের সঙ্গে আলোচনা করে, প্রভুর বাণীতে আলোচনা করে না। কারণ তোমাদের প্রীতি দেশ হবে, তোমরা প্রীতি দেশ হবে, একথা বলছে সেনাবাহিনী প্রভু। প্রভুর বাণী মেনে চলতে মানে হচ্ছে দশমাংশ ঘরে আনো। দ্বিতীয় বিবরণে এর সম্বন্ধে একটু ব্যাখ্যা করে বলি, অধ্যায় 12, যে আমি আজকে তোমাদের শিক্ষাতে চেষ্টা করলাম। এই অধ্যায় দ্বিতীয় বিবরণ 12 অধ্যায়, সেখানে শুনিয়ে, বরং তোমাদের পরমেশ্বর প্রভু তার আপন নাম স্থাপন করার জন্য তোমাদের সমস্ত গোষ্ঠীর মধ্যে থেকে যে স্থান বেছে নেবেন, তার সেই আবাস স্থানে তার অন্বেষণ করবে। সেখানে তোমরা যাবে, সেখানে তোমরা তোমাদের আকুতি, যোগ্য বলি, দশমাংশ, স্বতঃপূর্তি, অবদান, মানতের অর্ঘ্য, স্বেচ্ছাকৃত নৈবেদ্য এবং গবাদি পশুর ও মেষপালের প্রথম যাদের নিয়ে যাবে। সেখানে তোমরা তাদের পরমেশ্বর প্রভুর সাক্ষাতে খাবে। মানে হচ্ছে আনন্দ করে। প্রথমে গির্জা ঘরে যাও, এটা আমি পরে শিখিয়ে দেব। এখন দশমাংশ দিয়ে প্রভুকে সম্মান করো।
ইহুদিরা দশমাংশে কী করে আমি বলে দিচ্ছি, এরা প্রথমাংশ নিয়ে আসবে, অথবা প্রথমজাত পশু ছাগল হোক গরু হোক, যে প্রথমজাতকে নিয়ে আসবে। এরা কী করে যেন পুরোহিতের হাতে দিয়ে বললেন, পুরোহিত আমাদের প্রথমাংশ আছে খাটো, প্রভুরকে উৎসর্গ করো। তারপরে ওরা খাটবে, ও রক্ত চর্বিগুলো প্রভুকে উৎসর্গ করবে। তারপরে কি করে জানো, মাংস ভাগ করবে, মাংসের একটা অংশ পুরোহিতকে দেবে, মানে চার্চে দেবে। এটা হচ্ছে মাথা, পেট অথবা স্কন্দের হাড়, এগুলো পুরোহিতকে দেবে বলে চার্চে দেবে। বাকি সব মাংস ওরা চার্চে আর ওদের মন্দিরে পাশে ঘরে একসাথে সবাই মিলে খাবে। খাবার সময় লেবীদের একটু দান করবে, দরিদ্রদের দান করবে। এটা তাদের দশমাংশ খাওয়া। বুঝতে পারছিলেন? বুঝতে পারছিলেন যে দশমাংশ খাওয়া এরকমই ওরা পশুকে নিয়ে আসবে, গরু হোক ছাগল হোক প্রথমজাত হোক, আসবে পুরোহিতকে সমর্পণ করে, পুরোহিত কাটবে, রক্ত চর্বি উৎসর্গ করবে, পরে পুরোহিত একটা অংশ দেবে, বাকিটা পুরোহিত আশ্রয় করে দেবে। বাকি সব মাংস নিয়ে ওরা একসাথে বসে ধন্যবাদ জানিয়ে প্রভুকে স্তুতি করে একসাথে ভাগ করে খাবে। তখন লেবীদের স্মরণ করে লেবীকে একটা অংশ দেবে। এটা তাদের দশমাংশ খাওয়া। বুঝতে পারছিলে? এরকম একটা আচরণ ছিল। যাই হোক, দশমাংশ দান করতে। এবং বাইবেল বলছে, দ্বিতীয় হচ্ছে তোমরা লেবীয় পুরোহিতদের স্মরণ করবে। তোমাদের ছেলে মেয়েদের শিখিয়ে দেওয়ার তৃতীয় কাজ হচ্ছে লেবীয় পুরোহিতকে স্মরণ করবে। এর মানে কি জানো? মানে বলতে অনেক টাইম লাগবে, কতটা বলতে পারবে জানি না। শুনি, প্রসঙ্গ 19 শোনাচ্ছি। তোমরা এসব অর্পণ করার সময়ে বাইবেল বলছে, সাবধান, তোমরা দেশভূমিতে যতদিন জীবিত থাকবে লেবীয়দের কথা একা ফেলে রাখবে না, লেবীয়দের স্মরণ করবে। বাইবেলে লেবীয় মানে কি জানিয়ে দিলে বুঝতে পারবে। লেবীয় কে জানে? 12 কুলের একটা কুল আছে লেবী কুল। এই লেবী কুলকে ঈশ্বর তার পুরোহিত রূপে বেছে নিয়েছে। এরা বলতে গেলে অনেক টাইম লাগবে, আমরা ছোট করে বলে দিচ্ছি। ইহুদিদের নিয়ম অনুসারে পুরাণ সন্ধিতে লেখা আছে, সমস্ত গোত্রে সমস্ত পরিবারে প্রথমজাত ছেলে, ফার্স্ট বর্ন সান, শুনিয়ে প্রথমজাত ছেলে আপনাদের ঘরেও, আপনাদের ছেলে মেয়েদের বেলায়, আপনাদের বেলায় প্রথমজাত ছেলে যে ব্যক্তি হোক না কেন সেটা পুরোহিত করতে হবে, সেটা পুরোহিত করতে দেবে। ইউ শুড বি এ প্রিস্ট ফর গড। শুনছ? এরকম এরা গুনলো, গুনে দেখলো পুরা লেবী গোত্র ছাড়া বাকি 11 গোত্রে সকল ছেলেদের প্রথমজাত গুনলো, তাদের সংখ্যা হলো 22,273, 22,273। কত? 22,273। তখন জনগণ বলেছে, আমাদের প্রথমজাতকে কী করে দেব? আমাদের তো দরকার আছে প্রভু, এ প্রথমজাতকে আমরা বাঁচাতে চাই। তখন ঈশ্বর কি বলেছেন জানো? ঠিক আছে, তোমাদের কথা শুনি, তাহলে লেবী গোত্র গুণ, লেবী গোত্রে কত ছেলে আছে গুণ। 1 মাস থেকে শুরু করো, 1 মাস বাচ্চা থেকে শুরু করে লেবী গোত্রে সমস্ত ছেলেদের গণনা করলো। তখন দেখলো 22,000 আছে। কত আছে? 22,000। আর কত বাকি আছে? 273, 273। তখন ঈশ্বর বলেছেন, প্রথমজাতকে আপনাদের কাছে ফেরত দিতে পারে, কিন্তু লেবী গোত্র পুরা আমার পুরোহিত রূপে দাঁড়াবে। এরা আমার পুরোহিত হবে। এদের কোনো ইনহেরিটেন্স, কোনো অংশ থাকবে না। দের ইজ নো শেয়ার অফ ল্যান্ড ফর লেবী। যখন 12 গোত্রকে মিশর দেশ থেকে বের করে কানানে প্রবেশ করার সময় জমি ভাগ করে দিল। বুঝতে পারছিলে? সব গোত্রকে জমি ভাগ করে দিয়েছেন। জুদা, লেবী, ইসাকার, জোসেফ সবকে ভাগ করে নিল। বেঞ্জামিন, সিমিয়ন, রুবেন সবকে ভাগ করে নিল, কিন্তু লেবীকে জমি দেই না, জমিকে কোনো ভাগ দেই না।
জমি লেবি গোত্র পুরা প্রভুরই শতাংশ, প্রভুরই মাত্র, ওর কিচ্ছু নেই। তখন একটা নিয়ম জারি করলো, বাকি 11 গোত্র তাদের 100-তে 10% 10% লেবিকে দেবে। কাকে দেবে? লেবিকে। লেবি কোনো জমি জায়গা কিছু নেই, কোনো অংশ নেই, হেরিটেজের কিছু নেই, কিন্তু এদের বাকি 11 গোত্র 10% দেবে। কত দেবে? 10%। এখন আমার দিকে এটা তাকাও, যখন 10% দেয় বাকি কত বাকি থাকবে? একজনের 90% থাকবে, তাই না? 10% দিলে কত বাকি থাকবে? 90। কিন্তু লেবিকে কত হবে দেখো, 11 জন, 11 গোত্র 10%, লেবি কত হবে? 110। সবচেয়ে অধিক পাবে, সবচেয়ে অধিক। শুনছিলে? শুনছো? বুঝতে পারছো? 11 গোত্র 10% দিলে লেবি গোত্র কত হবে? 110। বাকি সকল কত কত হবে? 90 মাত্র থাকবে। বুঝতে পারছিলে? লেবিকে তো আশ্রয় করেছেন। ঈশ্বর বলছে লেবিকে স্মরণ করো, মানে হচ্ছে তোমার ছেলে মেয়েকে পুরোহিত, গির্জা স্মরণ করিয়ে মানুষ করবে। পুরোহিতকে সম্মান করে পুরোহিতকে সেবা করতে শেখাবে। কারণ তোমার ছেলে পুরোহিত হতো, তখন পুরোহিত যখন গির্জায় আসবে তোমরা উঠে দাঁড়ায় তাকে সম্মান করবে। পুরোহিত যখন কথা গির্জা আসে ওকে বলবে আপনি প্রার্থনা লিড করুন। পুরোহিত যখন আসে কথা বলে তখন তোমরা চুপচাপ করে বাণী শুনবে। পুরোহিত তোমার রাস্তা আসলে তোমাদের ঘরে স্বাগত জানিয়ে তাকে সম্মান করতে পারো। কেরালাতে এরকম আচরণ ছিল, আমার ছোটোবেলায় আমি দেখতে পেলাম, আমিও করলাম। যখন বাসে ঢুকে আমরা যদি বসে, ওটা পুরোহিত আসলে আমরা উঠে দাঁড়িয়ে ও সিটটা পুরোহিতকে দিয়ে দিত। দোকানে গেলে পুরোহিত কিছু কিনতে আসলে পুরোহিতকে পয়সা দিই না, ওরা পয়সা যে ওখানে আমরাই দিয়ে দিতাম, ফ্রি দিতাম। বাড়িতে কিছু হলে ও কিছু বিশেষ কিছু রান্না বান্না হলে পুরোহিত প্রথমে দিয়ে দিত। আমার ঘরে একটা নারিকেল গাছ পুরোহিতের জন্য আছে। নারিকেল যে মরে গেছে এখন এখন আমার বাবা আমাদের ঘরে নারিকেল গাছ, একটা নারিকেল গাছ ফাদারদের জন্য, সমস্ত ফসল ফাদারদের দেবে। ফসল কাটলে প্রথমাংশ কেটে চার্চে নিয়ে যায়। আজকে এই সবগুলো তোমাদের বাচ্চারা কিছু জানে, ওটাও আমি জানি না। তোর বাচ্চারা এটা করছে, তোমরাই তাই করছো তা জানি না। মানে হচ্ছে অনুগ্রহের দ্বিতীয় তৃতীয় রাস্তা হচ্ছে লেবি গোত্রকে স্মরণ করবে, স্মরণ করবে। ঈশ্বরের বাণী লেবি গোত্রকে স্মরণ করবে। কারণ পুরোহিতের স্ত্রী ও ছেলে মেয়ে কেউ নেই, আছে আকাশে পাখিদের মতো যেখানে যায় সেখানে বাসা করে। তাদের অপমান করতে নেই, তাদের সম্মান করে তাদের দেখাশোনা করবে। পুরোহিত জমি জায়গায় নেই। যখন আমার পৈতৃক সম্পত্তির ভাগ করা নিল, আমি আমার অংশটা নেইনি, দিয়ে দিলাম। এখন বাড়ি গেলে আমার কোনো অংশ নেই, বুঝতে পারছিলে? দিয়ে দিলাম। আকাশে পাখিদের মতো কোথায় যাই, তোমরা কিছু খেতে দিলে সেটা দিয়ে খায় বাস করি। মানে হচ্ছে পুরোহিতের কথা স্মরণ করতে তোমাদের ঘরের একজনের মতো। কারণ তোর প্রথম যাদের সন্তান হয়েছে পুরোহিত, এর বদলে একজন পুরোহিত, তার জন্য সম্মান করা, তার কথা শোনা, তাকে তার বাণীর মতো চলা, এটাতে পুরোহিত সম্মান। তোমার ছেলেমেয়েদের শিখিয়ে দাও, দেখবে তাদের ভবিষ্যৎ মঙ্গল হবে কিনা। আজকে পুরোহিতের বিষয়ে কোনো সম্মান, কোনো মান সম্মান দিচ্ছে না। সত্যি কথা বলছে কিনা? মাত্র না, পুরোহিতে কতই অপমানের কথা প্রচারও করে, কাগজে কত নোংরা টুংরাগুলো লিখিয়ে যদি পুরো কোনো ভুল করলে মিডিয়াতে প্রকাশ করে সবাইকে জানিয়ে বিচার করে, মিডিয়া বিচার করে। দেখে না, আপনাদের অনুগ্রহ ছেলে মেয়েদের উপরে থাকবে না রে। তেমন তোমার পিতামাতার সন্তান তুমি, তোমার মধ্যে দোষ আছে, তোমার মধ্যেও পাপ আছে, তেমনি আমার মধ্যেও পাপ থাকবে। আমি তো আমার পিতামাতার সন্তান, স্বর্গ থেকে নেমে আসেনি। আমার পিতামাতার স্বভাবগুলো আমার মধ্যে থাকবে, আমার মধ্যেও পাপ থাকবে। এর মানে নেই আমি যখন পুরোহিত হিসাবে কথা বলি তাকে সম্মান করতে হবে,
তার ভুলগুলো তুমি বড়াই করে সব দিকে ছড়িয়ে দিয়ে অপমান করতে হলে জেনে রাখো তোমার বংশের দিকে অনুগ্রহ আর থাকবে না। ঈশ্বরের চিরস্থায়ী পরিকল্পনা আছে, চিরস্থায়ী পরিকল্পনা আছে, এটা আমার পরিকল্পনা নয়। হালেলুয়া, 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 হালেলুয়া। তা জানতে চাইলে আমি দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় এটা শোনাবো, তাহলে বুঝতে পারবো। দ্বিতীয় বিবরণ 10 অধ্যায়, টাইমটা কত পেয়েছে জানি না, পদ সংখ্যা 8 থেকে শুনিয়ে, 10:8 শুনিয়ে। সে সময়ে প্রভু সন্ধি মঞ্জুষা বহন করার জন্য, মানে হচ্ছে সন্ধি মঞ্জুষা মানে পরমপদ সাক্রামেন্ট মিশা বহন করার জন্য, প্রভুর সেবায় তার সাক্ষাতে দাঁড়াবার জন্য, মানে তোমার সামনে আমি যেমন দাঁড়িয়ে আছি, যেমন প্রভুর সাক্ষাতে তোমাদের জন্য প্রার্থনা করতে, আবেদন করতে, বলি অর্পণ করতে, তার নামে আশীর্বাদ করার জন্য, প্রভুর নামে জনগণকে আশীর্বাদ করার জন্য প্রভু লেবী গোষ্ঠীকে বেছে নিলেন। আর আজ পর্যন্তই সেই রূপ চলে আসছে। এই জন্য নিজে ভাইদের মধ্যে লেবীদের কোনো অংশ বা উত্তরাধিকার হয়নি, কোনো অংশ উত্তরাধিকার ভাইয়ের মধ্যে লেবীদের নেই। প্রভু নিজেই তাদের উত্তরাধিকার, প্রভু নিজেই পুরোহিতের উত্তরাধিকার। যদি কোনো পুরোহিত আপন করে যদি জমি জায়গায় রেখে অথবা ঘর বাড়ি করে আপন করে থাকতে মনে হচ্ছে সে ব্যক্তি প্রভুরই আজ্ঞা ভুলে যায়, পুরোহিতের জন্য কোনো ভাইদের মধ্যে কোনো অংশ থাকবে না। তোমার পরমেশ্বর প্রভু তাকে বলেছিলেন, প্রভু নিজেই তাদের উত্তরাধিকার, যেমন তোমার পরমেশ্বর প্রভু তাকে বলেছিলেন, বুঝতে পারছিলেন। তা তৃতীয় হচ্ছে পুরোহিতদের সম্মান করতে শেখাবে। লেবী বংশকে আমরা আপনাকে জানিয়ে দিলাম, ঠিক আছে, তাকে একদম সম্মান করে তার কথা শুনে যাবে। আবার আরেকটা নাম্বার হচ্ছে রক্তের সঙ্গে মাংস খেতে নেই। এর মানে বুঝে দ্বিতীয় বিবরণ 12 অধ্যায় 23 পথে রক্তের সঙ্গে মাংস খেতে নেই, রক্ত খেতে নেই, রক্ত ঝরতে নেই। এর মানে বুঝিয়ে দেব, মানে বুঝিয়ে না দিলে বুঝবে না। ইহুদের সম্বন্ধে একটা নিয়ম দেওয়া হলো, প্রাণীর জীবন রক্তে থাকে। কোথায় থাকে? রক্তে। সেই জীবন মানে ওর প্রাণীর আত্মা, ওদের জীবন, সেটা প্রভুরই আছে, প্রভুকে দিতে হবে। তার জন্য রক্ত খেতে বারণ করলো। বাইবেলে বলছে এই রক্ত বেদির উপরে পাপ প্রায়শ্চিত্তের জন্য রাখতে পারো। তার জন্য ইহুদিরা ছাগল কেটে, গরু অথবা ষাঁড় কেটে ও রক্ত বেদিতে রাখলো। আমার জীবনে প্রথমে এই জীবন দিচ্ছি প্রভু বলে এটা ছাগলের রক্ত দিয়েছিল। ঈশ্বর তার রাজি হলো। ওই সময়ে নতুন সন্ধি হয়নি, ওই সময় রাজি হলো। তারপর বলেছেন ছাগের রক্ত পাপ মোচন হবে না, ঈশ্বরের রক্ত মাত্র করবে বলে যিশু নতুন সন্ধি স্থাপন করেছে। তাই ইহুদের তার জন্য বলেছেন মাংসের সঙ্গে রক্ত খাবে না, রক্ত কখনো খেতে নেই, রক্ত চর্বিও খেতে নেই বারণ করেছে। বুঝতে পারছে? লেবীয় অধ্যায় 17:11 থেকে লেখা আছে, লেবীয় অধ্যায় 17:11 থেকে রক্ত সমেত কিছু খেতে নেই, রক্তের জীবন থাকে, এটা প্রভুকে ছেড়ে দাও, প্রভুরই জন্য। এখন আমাকে দেখো, এদের ব্যাখ্যা করে বলবো। রক্ত ঝরবে না মানে এই যে গর্ভচিত্র করতে নেই, নরহত্যা করতে নেই, গর্ভধারণ বন্ধ করতে নেই, আর্থিক অনুগ্রহ, আধ্যাত্মিক অনুগ্রহ ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য এ খুবই প্রয়োজনীয় আছে। আমার কাছে যখন এমাউসে প্রার্থনা করতে গেলাম, ও সিংগঞ্জে অনেক ব্যক্তিরা আসলো, বাচ্চাকে নিয়ে আসলো, একটা বাচ্চা দুটো বাচ্চা এখানে নিয়ে আসলো। কী হলো রে? খুব সমস্যা, খুব সমস্যা। আমি জিজ্ঞাসা করলাম কত বাচ্চা? একটাই। বাকি কই? নেইনি। বাকি কই মানে নেইনি, গর্ভ বন্ধ করে দিয়েছে, নাহলে অবর্ষণ করে দিয়েছে। তখন জেনে রাখো একজনকে বাঁচানোর জন্য কতজনকে তুমি মেরে ফেলেছিলে, সেই নিষ্কলঙ্ক রক্ত তোমার দিকে চিৎকার করবে। তো ছেলে মেয়েদের ভবিষ্যৎ আচ্ছা করতে পারবে না। কারণ বাইবেল বলছে নিষ্কলঙ্ক রক্ত ঝরে পড়া
পিতামাতারা ওদের কি বলে জানো, দে আর দ্য মার্ডার, রুথলেস মার্ডারেস অফ দ্য ডিফেন্সলেস চাইল্ড। বলছে তাদের আশীর্বাদে নেই, বলছে প্রজ্ঞাপুস্তকটা নিয়ে এটা শোনাবো, কোথায় দেখতে হয়, প্রজ্ঞাপুস্তকটা নাও। বারো অধ্যায়টা দয়া করে নাও, প্রজ্ঞা 12। আমি তোমাদের 3 থেকে শোনাবো, শুনিয়ে পুরা শোনাও। যারা তোমার পবিত্র ভূমির আগেকার বাসিন্দা তারা ঘৃণ্য কাজ সাধন করত বলে সেই জাদু ক্রিয়ায় ও অপবিত্র কর্মের জন্য তাদের তুমি ঘৃণা করতে। সেই সকল নির্মম পুত্রঘাতক, বাচ্চাকে মেরে ফেলা ব্যক্তি, মানব রক্ত মাংসের ভোজ সভায় এই সকল নাড়ি ভুড়ি খেগো, গুপ্ত সম্প্রদায়ের এই সকল দীক্ষিত, নিরুপায় প্রাণের খাদক সেই সকল পিতামাতা, নিরুপায় মানে গর্বে থাকা, উপায় বিনা থাকা বাচ্চাকে মেরে ফেলা পিতামাতা, আশীর্বাদ নেই বলে, শুনছিলেন, নিরুপায় প্রাণের ঘাতক সেই সকল পিতামাতা, এদের তুমি আমাদের পিতৃগণের হাতে দ্বারা বিনাশ করতে স্থির করলে। বিনাশ, অনুগ্রহ নেই। মনে করছে তুমি যখন গর্ভচিত্র করে ডক্টরের কথা শোনে, ডক্টর বলেছেন বাচ্চা নাড়ি বুড়ি জড়িয়ে আছে, এটা অনেক কথা বলে ভয় দেখাচ্ছে, সিজার করে দিচ্ছে, একটা দুটো বাচ্চা নিতে বারণ করে, ডক্টরের কথা শুনে সব শেষ করে দেয়। ডক্টর তোমার ভবিষ্যতে কোনো সাহায্যে আসবে না, সত্যি কথা বলি, ডক্টর তোমাদের সাহায্য করতে আসবে? তা জীবনে প্রেমিক বা জীবনের শত্রু? আজ অনেক ডক্টররা জীবনের শত্রু আছে। আগে ওই রকম ছিল না, জীবন বাঁচানোর জন্য কথা বলছিল। আজকের ডক্টরগুলো জীবন বাঁচানোর জন্য বেশি কথা বলে না, পয়সা, ধার্মিকতা ছড়ে গেছে। জীবন বাঁচানোর জন্য চিন্তা করে না, পয়সার জন্য চিন্তা করে। তার জন্য দরকার না হলেও অপেক্ষা করতে নেই, ভয় দেখিয়ে, সিজার করিয়ে, বাচ্চাকে বের করিয়ে, গর্ভপাত কেটে সব দিকে অনেক অন্যায় কাজগুলো চলছে। ডক্টর তোমার ঈশ্বর নয়, ডক্টরের কথা ভয় পেতে নেই। ঈশ্বর জীবন দিলে জীবন রক্ষা করবে। ঈশ্বরের পরিকল্পনাতে বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস তোমার অন্তরে যেন হোক। ডক্টরের কথা দৃঢ় বিশ্বাস করতে অনেক চেষ্টা করছে, কিন্তু ঈশ্বরের বচন, জীবনের নির্মাতা ঈশ্বর, তা নিষ্কলঙ্ক রক্ত, রক্তের সঙ্গে মাংস খাবে না, রক্ত ঝরবে না, মানে বংশের আশীর্বাদের জন্য। নাহলে তুমি একটা দুটো বাচ্চা জন্ম দিয়ে প্রসব বন্ধ করলে সেই দুটো বাচ্চা আশীর্বাদ পাত্র না হতেও পারে। আরেকটা শিক্ষা দেব, দেখি আর পরে দেব। এখন আমি দুটো বলে দিচ্ছি। একটা হচ্ছে সাব্বত লঙ্ঘন, রবিবার দিনে প্রার্থনার লঙ্ঘন। আর আরেকটা হচ্ছে ঈশ্বরের ঘরের দিকে না যেয়ে মূর্তি পূজা করা। এসব দিকে একটা সাবধান থাকে। এগুলো ব্যাখ্যা পরে করবো। এখন হাঁটুপাত করি, আরাধনা যিশুকে ডেকে আনি। যদি আমাদের ভুল প্রান্তিতে ওখানে পাপ করেছে, আমরা যিশুর কাছে এখন ক্ষমা চেয়ে আমাদের ছেলে মেয়েদের জন্য এই অনুগ্রহ বাচা উচ্চারণ করব।
নাড়িয়ে পিতা ঈশ্বরের আরাধনা করি। आराधना आराधना हे प्रभु यीशु मुक्ति प्रदाता, तू मेरा संगीत है, तू मेरा मीत है, तू मेरा गीत है, सब कुछ तू ही है। तो तू मेरा संगीत है, मुक्ति प्रदाता, तू मेरा संगीत है। आराधना करी, स्तुति करी, तू मेरा मीत है, तू मेरा गीत है, सब कुछ तू ही तो है। आराधना हृदय खुले आराधना करे, क्षमा चाहे। আমাদের ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করি, প্রভু যিশু তাদের তুমি আশীর্বাদ করো। ছেলে মেয়েদের আমার কাছে নিয়ে আসো বলেছিলে, এই যে তোমার কাছে নিয়ে আসছি। মনে মনে আমার ছেলে মেয়েদের খ্রিস্ট যিশুর নামে আশীর্বাদ করি। আমাদের ছেলেদের ভবিষ্যতের জন্য প্রার্থনা করি। প্রভুতি আস্থা রাখা কৃপা দান করো প্রভু, রোগ ব্যাধি নিরাময় করে সুস্থ দান করো। আমরা তোমাদের ভরসা রাখছি প্রভু, আমরা তোমাদের ভরসা রাখছি। তোমার কৃপা, তোমার শক্তি বর্ষণ করো। पावन आत्मा शांति प्रदाता, तू मेरा आनंद है। पवित्र आत्मा का प्रार्थना करी। पावन आत्मा शांति प्रदाता, तू मेरा आनंद है। तू मेरा ज्ञान है, तू मेरा ज्ञान है। तू मेरा प्राण है, तू मेरा प्राण है। मेरा सहारा तू है। तो अंदर থেকে পবিত্র আত্মার আরাধনা করে। তাই আরাধনা হাত নাড়িয়ে యేసు আরাধনা స్తుতি প্রশংসা তোমার নামে स्तुति प्रशंसा करी। प्रभु আমাদের প্রতি করুণা দেখাও। মনুষ্য অবতার যীশু খ্রিস্ট আমাদের শক্তি দান করো, আমাদের বংশ আশীর্বাদ করো। খ্রিস্ট জীবন যাপন ব্যক্তি যেন ক্ষুধায় তৃষ্ণায় উলঙ্গতায় অভাবে না থাকে। পবিত্র আত্মা বচন দাও, পবিত্র নতুন অভিষেক দান করো। এই পবিত্র আত্মা নতুন অভিষেক দান করো। আমাকে তোমার নতুন অভিষেক দান করো। পবিত্র আত্মা, পবিত্র আত্মা নতুন অভিষেক দান করো। পবিত্র আত্মা নতুন শক্তি দান করো। পবিত্র আত্মা নতুন শক্তি দান করো। পবিত্র আত্মা নতুন শক্তি দান করো। পবিত্র আত্মা নতুন অভিষেক দান করো। ক্ষুধায় তৃষ্ণায় পড়ে না যায়। বচন পবিত্রতার কাপড় আমাদের দান করো, সুচিতার কাপড় দান করো। এই পবিত্র আত্মার শক্তি দান করো। এই পবিত্র আমাদের সুস্থ করো। এই পবিত্রতা আমাদের শরীরে মন্দির করে দাও। আশীর্বাদ করি, స్తుতি প্রশংসা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। তাওনি അനുഗ്രഹ অভিষেক ഉണ്ടാകട്ടെ। യേശുവേ ആരാധന। হালেলুয়া, হালেলুয়া। ও জিসাস ব্লেস এন্ড প্রটেক্ট ইউ। প্রভুর আশীর্বাদ বর্ষণ করি। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বরের শত্রুদের জন্য প্রভু আমাদের বাঁচাও, মণ্ডলীকে বাঁচাও, আমাদের পরিবারকে বাঁচাও। প্রভু আমরা তোমার స్తుতি প্রশংসা করি। তোমারই নামে সমস্ত বন্ধনগুলো কেটে যাক। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য প্রার্থনা করে। মঙ্গল হোক প্রভু, মঙ্গলময় যিশু
আমাদের পাপের অনুসারে দণ্ড দিও না, পিতা আমাদের ছোটদের দণ্ড দিও না প্রভু। যীশু খ্রিস্ট দ্বারা মুক্তি দান করো এবং আমাদের ছেলে মেয়ে ঈশ্বর বীর করতে কৃপা দান করো। আমাদের ছেলে মেয়ে ওজনে বিশ্বাস করতে কৃপা দান করো। আমাদের ছেলে মেয়ে সৎ পথে চলতে মহান করতে কৃপা দান করো। আমাদের ছেলে মেয়ে দেশের শাসন করতে হওয়ার কৃপা দান করো। আমাদের ছেলে মেয়ে প্রধানমন্ত্রী অথবা দেশের উত্তরাধিকারী হওয়ার কৃপা দান করো। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে আশীর্বাদ করে প্রভু, স্পর্শ করে প্রভু। আমরা যে দিতে পারছি না তুমি দান করে প্রভু। আমরা আমার ছেলে মেয়েকে দিতে পারিনি, তুমি তাদের দান করো প্রভু, সুস্থ করো প্রভু। হালেলুয়া 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 হালেলুয়া। পরম পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো।